আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, পুরাতন ফোন স্লো হয়ে যাওয়া এটা কিন্তু বেশ যন্ত্রণার। তবে আপনি যদি চান সামান্য কিছু জিনিস সেটিংস ঠিক করে আপনি কিন্তু আপনার ফোনটাকে আগের মতো সচল করতে পারবেন এবং আপনি আপনার ফোন দিয়ে ঠিক নতুনের মতন কাজ করতে পারবেন যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। পুরাতন ফোন স্লো থেকে একদম ফাস্ট করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, ডেভেলপার অপশনে যেতে হবে এবং অ্যানিমেশন অপশনটাকে অফ করে দিতে হবে। প্রিয় দর্শক, এটা করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে ফোনের সেটিংস অপশনে। দর্শক, এখন আপনাকে যে কাজটা করতে হবে, সেটিংস অপশনে চলে যেতে হবে। সেটিংস অপশনে যাওয়ার পরে এইখান থেকে অ্যাবাউটটাকে খুঁজে নেবেন। ওকে, অ্যাবাউটে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে ওএস ভার্সন বা আপনারটার মধ্যে বিল্ড নাম্বার থাকতে পারে। সো সেখানে আপনি 7বার ট্যাপ করবেন। ওকে, আমি এখানে ওএস ভার্সন 1বার 2বার 3বার 4বার 5বার 6বার 7বার। ওকে, এখন আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আবার পুনরায় আপনি পেছনে চলে আসবেন এবং সেটিং অপশনে যাবেন। এখানে সেটিং অপশনে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন ডেভেলপার। ওকে, ডেভেলপার লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন ডেভেলপ অপশনটা আপনার ওপেন হয়েছে, অর্থাৎ ওইটা 7বার ট্যাপ করার পরে এটা কিন্তু ওপেন হবে। ওকে, এখন ডেভেলপার অপশনে ঢুকবেন। ঢোকার পরে নিচের দিকে নামবেন। এতে দিয়ে উইন্ডো অ্যানিমেশন স্কেল নামে একটা অপশন রয়েছে। ওকে, এখানে ঢুকবেন। ঢোকার পরে এইটাকে এখানে কিন্তু আপনার 1x দেওয়া রয়েছে অ্যানিমেশন স্কেল। ওকে, আপনি এটা কী করবেন, আপনার ফোন যেহেতু স্লো, সো সেই ক্ষেত্রে আপনি অফ করে দেবেন এবং এখানে পাশাপাশি দেখবেন যে ট্রানজিশন অ্যানিমেশনটাকে আপনি অফ করে দেবেন। এরপর এখানে আরেকটা অপশন রয়েছে অ্যানিমেটেড ডিউরেশন স্কেল। ওকে, এইটাকেও আপনি যে কাজটা করবেন এখান থেকে অফ করে দেবেন। ওকে, এখন যে কাজটা হলো এটা হচ্ছে আপনি যখন এটা অফ করে দেবেন তখন আপনার ফোনটা কিন্তু যে অ্যানিমেশনগুলো কাজ করে, অর্থাৎ আপনি কোনো একটা অ্যাপে ঢোকেন তখন একটা অ্যানিমেশন দিয়ে আপনার একটু সময় নিয়ে ওপেন হয়, তারপরে আপনি কোনো কিছু চালাতে গেলে গ্যালারিতে ঢোকেন তখন কিন্তু কিছুটা সময় নেওয়ার পর ওপেন হয়। সো এটাতে কি হবে, আপনার ফোনটা কিন্তু আপনার কিছুটা ফাস্ট কাজ করবে, অর্থাৎ অ্যানিমেশন যে সময়টা সেই সময়টা নিচ্ছে না। সো এতে করে আপনার ফোনটা আগের চেয়ে অনেকটা বহুগুণ কিন্তু ফাস্ট হয়ে যাবে শুধু এই একটা সেটিংস যদি আপনি অন করেন তাহলেই। এখন আপনাকে যে কাজটা করতে হবে, অটো সিনক্রোনাইজ অপশনটাকে অফ করে দিতে হবে। প্রিয় দর্শক, এটা কীভাবে অফ করবে সেটা অফ করার জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংস অপশনে। ওকে, সেটিংস অপশনে যাওয়ার পরে এখান থেকে সোয়াইপ করে নিচে চলে আসবেন। কিছু কিছু ফোনের মধ্যে অটো সিনক্রোনাইজটা নিচে থাকে, অন্যথায় একটু খুঁজে বের করতে হবে। অন্যথায় আপনি আইটি কাজ করতে পারেন, আপনারা সার্চ বারে লিখতে পারেন অটো সিনক্রোনাইজড। ওকে, এটা লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে অটো সিনক্রোনাইজড। যদি না পান তাহলে সার্চ দেবেন, এখানে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে এইটাকে অফ করে দেবেন। দর্শক, এটাকে অফ করে দিলে কি হবে, এখন আপনার এতে করে গুগল ড্রাইভ, তার কন্ট্যাক্ট সবসময় কিন্তু অটোমেটিক কিন্তু এটা ড্রাইভে ঢুকতে থাকে। এতে করে কিন্তু আপনার ফোন না চালালেও অটোমেটিক্যালি আপনার ফোনটা কাজ করে থাকে। এতে করে আপনার ফোনটা অনেক বেশি স্লো কাজ করে। সেই ক্ষেত্রে আপনি এটাকে অফ করে দেবেন। আপনার যখন গুগল ড্রাইভে আপনি ফটো ভিডিও এগুলো রাখতে চাবেন তখন এটাকে অন করে নিলেন। এতে করে কিন্তু আপনার কাজের পারফরমেন্স কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। এতে করে আপনার ফোনটাও হবে অনেকটাই ফাস্ট। প্রিয় দর্শক, ফোন আরও বেশি ফাস্ট করার জন্য আপনি যে কাজটা করবেন, ফোনের যে ফোন মেমোরি রয়েছে সেইখানে আপনি ডাটা কম রাখার চেষ্টা করবেন। সাধারণত 80% যখন ডাটা কভার হয়ে যায় তখন কিন্তু আপনার ফোনের অনেকটা স্লো কাজ করে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার ফোনের মধ্যে 80%-এর নিচে আপনি ডাটা সংরক্ষণ করবেন। প্রিয় দর্শক, অপ্রয়োজনীয় ফাইল, অপ্রয়োজনীয় ভিডিও এছাড়াও এবং অপ্রয়োজনীয় ডাটা অ্যাপস যেগুলো আপনার কাছে প্রয়োজন নেই সেগুলোকে আপনি অবশ্যই আপনার ফোন থেকে রিমুভ করে দেবেন, যাতে করে আপনার ফোনটা আরও বেশি স্মুথলি কাজ করতে পারে। এছাড়াও হোয়াটসঅ্যাপ বা আপনার ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এতে করেও কিন্তু ফোন অনেক স্লো হয়, সেগুলোকেও ডিলিট করে দেবেন। মোট কথা হচ্ছে আপনি আপনার ফোনটাকে ফ্রি রাখার জন্য বা ফোনটার উপর চাপ কমানোর জন্য যে কাজটা করতে পারেন, এই সকল ডাটাগুলোকে রিমুভ করে দিতে পারেন। এতে করে আপনার ফোনটা আরও অনেক বেশি কিন্তু ফাস্ট হবে, কাজ করতে সুবিধা হবে। এছাড়া প্রিয় দর্শক, যে সকল অ্যাপগুলো আপনি ব্যবহার করছেন সেই অ্যাপগুলো কিন্তু লাইটিং ভার্সন পাওয়া যায় প্লে স্টোরে, সেইখান থেকে আপনি লাইটিং ভার্সনগুলো ব্যবহার করবেন। যেমন একটা ফেসবুক অ্যাপ যদি আপনার 80 MB 100 MB হয় তাহলে কিন্তু সেখানে লাইটিং অ্যাপটা যখন ব্যবহার করবেন তখন সেটা কিন্তু আপনার মাত্র 5 থেকে 10 MBর মধ্যেই কভার হয়ে যাবে। এতে করে আপনার ফোনের স্টোরেজটাও কিন্তু কম পড়াবে, ফোনটা বেশি ফাস্ট হবে, কাজ করতেও কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, পাশাপাশি ফোনটা হবে অনেক বেশি ফাস্ট।
প্রিয় দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি প্লে স্টোর থেকে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করেন এগুলোকে অটো আপডেট বন্ধ করে দেবেন। অটো আপডেট বন্ধ করে দিলে কী হবে, আপনি আপনার প্রয়োজন অনুসারে যে কোনো একটা অ্যাপসকে আপনি আপডেট করতে পারবেন। এত করে সুবিধা হচ্ছে আপনার ফোনটা অনেক বেশি কাজ করবে, আপনার ফোনটা কিন্তু স্লো কাজ করবে না। অটো আপডেট থাকার কারণে কিন্তু প্রতিনিয়ত ফোনটা কাজ করতেই থাকে। সো আপনি একজন কর্মীকে যদি প্রতিনিয়ত কাজ করাতেই থাকেন তাহলে কিন্তু আপনার সেই কর্মী আশানুরূপ আপনাকে ফলাফল দিতে পারবে না। সো আপনার ফোনটাকে একটি ডিভাইস যদিও থাকে তারপরেও কিন্তু এটাকে যদি কাজে বেশি লাগান তাহলে সে কিন্তু হতাশ হয়ে পড়বে, সে ভেঙে পড়বে। সো সেই জন্য আপনি চেষ্টা করবেন প্লে স্টোরে ঢুকে এটাকে অফ করে দেওয়ার জন্য। অটো আপডেট অফ করলে কোনো ক্ষতি নেই, প্রয়োজন অনুসারে আপনি এগুলোকে আপডেট করে নেবেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই আছি যারা লাইভ ওয়ালপেপার ব্যবহার করি। এতে কি সমস্যা হয় প্রিয় দর্শক, এটা কিন্তু প্রচুর পরিমাণে ডাটা খায়। এছাড়াও কিন্তু প্রতিনিয়ত কাজ করার ক্ষেত্রে সে এক্সট্রা একটা চাপ প্রয়োগ করে আপনার ফোনকে। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফোনটাকে স্লো পান। সো আপনি চান যে আপনার ফোনটা আরও বেশি ফাস্ট হোক, তাহলে কিন্তু আপনাকে এই সকল লাইভ যে সকল অ্যানিমেশন সহ অ্যাপ রয়েছে, যেমন আপনার ফোনটাকে পুরো কাস্টমাইজ করে ফেলে, সো সেগুলোকে অফ করে দিয়ে আপনি বাই ডিফল্ট যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করবেন। এতে করে আপনার ফোনটা আরও অনেক বেশি ফাস্ট হবে। প্রিয় দর্শক, আপনি আপনার সফটওয়্যারটাকে আপডেট করে নিতে পারেন। আপডেট আসলে আপডেট দিতে পারেন, তবে জেনে নেবেন, বুঝে নেবেন যে সফটওয়্যার আপডেট দেওয়ার পরে কোনো সমস্যা হয়েছে কি না। এই ক্ষেত্রে আপনি ভিডিও দেখে নিতে পারেন। এতে করে আপনার ফোনটা কিন্তু আরও বেশি ফাস্ট কাজ করবে বলে আমি মনে করছি। প্রিয় দর্শক, একটা সুন্দর টিপস দেখাবো। আপনি আপনার ক্যাশ ডাটাগুলোকে ডিলিট করতে পারেন। সেটা ডিলিট করার জন্য যে কাজটা করতে হবে, আপনাকে যে কোনো অ্যাপে ঢুকে যাবেন। অ্যাপে ঢুকে যাওয়ার পরে যে কাজটা করতে হবে, যেমন সাপোজ আমি মুসলিম ডে এই অ্যাপটাকে ব্যবহার করছি। সো এটাকে চেপে ধরবো, ধরার পরে আই বাটনে চাপবো। আই বাটনে চাপার পরে এইখান থেকে যে কাজটা করতে হবে, ওকে স্টোরেজ নামে অপশন রয়েছে, এখানে চাপবো। এখানে চাপার পরে এখানে ক্লিয়ার ডাটা নামে অপশন রয়েছে। সো আপনাদেরকে ম্যাজিক দেখাচ্ছি, এখানে 156 MB কিন্তু এই অ্যাপটা খেয়ে নিয়েছে। সো আমি যদি এটাকে ক্লিয়ার ডাটা দেই, এখান থেকে ক্লিয়ার অল দেই, তাহলে কিন্তু দেখবেন যে ওকে দিলেই এইখান থেকে আপনার 79 MBতে চলে আসছে। তার মানে কি, কত বড় একটা স্পেস কিন্তু আমি খালি করে দিচ্ছি। সো এইভাবে কিন্তু আপনি আপনার ক্যাশ ডাটাগুলোকে রিমুভ করতে পারেন। আপনি চেষ্টা করবেন ধরে ধরে সকল অ্যাপস থেকে আপনি যেগুলো প্রয়োজন নেই সেগুলো থেকে ক্যাশ ডাটাগুলো রিমুভ করে দিবেন। এতে করে আপনার ফোনটা অনেক ফাস্ট কাজ করবে বলে আমি মনে করছি। প্রিয় দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনি যদি দেখেন যে আপনার ফোনের মধ্যে প্রচুর পরিমাণে হ্যাং করছে, ফোনটা কাজ করতে একদম অনুপযোগী হয়ে গেছে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। সেই কাজটা হচ্ছে আপনার ফোনের সকল ডাটাগুলোকে আপনি একটা মেমোরিতে নিতে পারেন, অন্য ফোনে নিতে পারেন, বা এই ফোনের ডাটা, নাম্বার, জিমেল এগুলোকে সবগুলোকে একটু আলাদা করে রেখে আপনি আপনার ফোনটাকে রেস্টোর দিতে পারেন। এতে করে কিন্তু আপনার ফোনের সকল ঝামেলা একদম এক নিমিষে শেষ হয়ে যাবে। মনে রাখবেন, যদি আপনার ফোনটা একদম কাজই না করে, কাজ করতে কষ্ট হয়, তাহলে এই কাজটা আপনি করে দেখতে পারেন। এতে করে আপনার ফোনটা কিন্তু অনেক ফাস্ট হবে বলে শতভাগ নিশ্চিত থাকতে পারেন। সো প্রিয় দর্শক, অনেক কথা বলে ফেলেছি। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভেরিয়েশন টেকের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।